ভাই বন্ধুরা, আপনারা নিজেরা পরিষ্কার বুঝতে পারছেন যে এই সৎ মা আর এই তার নিজের বাবা, আমার সন্তানের নিজের বাবা, আপন বাবা কি পরিমাণ খারাপ হতে পারে যে আমাকে ট্যাক্স দিয়ে দিয়ে এরকম অবস্থা করছে। আপনারা দেখেন এই সৎ মা আর আমার মেয়ের নিজের বাবা কতটা জঘন্য, কতটা খারাপ হতে পারে আপনারা দেখেন। আমি আমার মেয়ের ওই যে প্রথম ভিডিওতে আমি বললাম যে আমার মেয়ে হাত কাটছে, এরপরে দেখেন আরেকটা ঘটনা। এটাতে তারা জিততে পারেনি, এটাতে তারা জিততে পারেনি। মিথ্যা কথা বলছে, পুলিশ আনছে, এই আছে সে আছে, এটাতে তারা জিততে পারেনি। এখন তারা কি করছে, এই যে এগুলা সব ডিলেট করে দিছে, এই যে এরকম করে করে আমাকে মেসেজ করতেছে, এই যে আমার প্রতি অভিযোগ আনতেছে, এইটা এরকম করে করে এইভাবে করে করে এই যে দেখেন এই অবস্থা, এই যে এরকম করে করে টেক্সট মেসেজ করতেছে। সো দেখেন, আমার মেয়ে একদিন আমাকে ওই পুলিশের ওইটার বলার পরে মেয়ে লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গিল্টি ফিল করে অপরাধ বোধ করে মেয়ে আমার কাছে আসে নাই। এখন আরেক ঘটনা দেখেন, আবার দেখেন ওইটাতে জিতে নাই দেখে কতটা হিংস্র আপনারা দেখেন, আবার আরেক ঘটনা প্ল্যান করেছে। অথচ আমি এত সহজ সরল, এত বোকা মানুষ আসলেই আমি নিজের প্রতি নিজে। তবে আমি প্রাউড করি যে ভাই আমার এত গিরিঙ্গিওয়ালা বুদ্ধি আমার নাই, আমি সহজ সরল ছিলাম, আছি, আমি সহজ সরলভাবে দুনিয়ার থেকে চলে যাব আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি এদের মতন এই ধরনের দুষ্টমি চালাকি হতে চাইও না। দেখেন আমার মেয়েকে তারা আবার প্ল্যানিং করে আমার কাছে পাঠাইছে। আমার মেয়ে 10 জুনের এই জুন মাসের 10 তারিখে আমার মেয়ে আমাকে মেসেজ করলো। আমি তখন হোয়াটসঅ্যাপে আমাদের এক বড় ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটা চা পার্টির আয়োজন করেছে, অনুষ্ঠানে আমি ছিলাম। তো এখানে ইমদাদুন আফাত থেকে শুরু করে সবাই এখানে ছিল, আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা সবাই ছিল। সো আমার মেয়ে হঠাৎ করে এখানে মেসেজ করছে যে আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন আমি তো ওখানে হোয়াটসঅ্যাপ ছিলাম, ওর বাসাও ওইদিকে। তা বললাম ঠিক আছে, আমি তো অনেক দূরে থাকি, আমি এখানে কাছে আছি, তো তুমি আসো। আমি আমার আরও ভাবলাম যে যাক, আমি খুশি হয়ে গেছি বুঝছেন, যে আমার মেয়েটা আসবে, আমার সাথে দেখা হবে, কথা হবে, একটু জড়িয়ে ধরবো। আমি কি বলবো আপনারা ভাই বোন, অনেক ঘটনার পরে চলে যাওয়ার সময় আমি পারমিশন চাইয়া বলছি যে তোমাকে কি একটু জড়িয়ে ধরতে পারবো? তো বলছে হ্যাঁ। আমার এই সিনারি আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। তারপর যাই হোক আমার মেয়েটা আসছে, আমার মেয়েটা আইসা আমি সবাই বলছে আসেন আমাদের সাথে চা পানি খান, এটা সেটা করেন, না সে খাবে না, সে হয়তো চিল্লা চিল্লি খারাপ ব্যবহার করা শুরু করছে আমার সাথে। মানে আমি হা করে তাকিয়ে আছি শুধু, কিরে এই আসলো আমার সাথে দেখা করতে, কথাবার্তা বলবে, এটা সেটা করবে, এন তেন করবে, এখানে সবার সাথে একটা অনুষ্ঠানে থাকবে, একটা আনন্দ হবে, মেয়েকে সহ নিয়ে একটু আনন্দ করব, সবার সাথে এনজয় করব। ওমা, সে ওখানে এসে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি শুরু করছে, এই মানে মিথ্যা কথা বলা শুরু করছে, এইটা করছো ওইটা করছো, করছি করছি, আরে ভাই করলে করছি, না করলে নাই, এখন এটা কেন বলতেছো? তারপরে আমার সব ভাই বোনেরা ওখানে যারা আমার বড় ভাইরা ছিল সবাই সাক্ষী আছে, সবাই তাকে বুঝিয়ে শুনিয়ে শেষ পর্যন্ত তাকে পাঠিয়ে দিল। তাকে বলছে যে তুমি আসো, এখানে খাওয়া দাওয়া করো, এখানে আমাদের সাথে থাকো, এগুলো এনজয় করো, এগুলো এখন বলিও না, এগুলো এখানে বলার কথা না, এটা দোকান, এটা এখানে মানুষ আছে, তুমি এভাবে চিৎকার করছো কেন, তুমি এভাবে কান্না করছো না, তা কান্না থামাও। ইমদাদুন আপার তো আবার অনেক দরদ বেড়ে গেছে ওখানে। ইমদাদুন আপা যাইয়া তাকে অনেক একেবারে মার থেকে মাসির দরদ বেড়ে গেছে, অনেক কিছু বুঝাইছে। তো ইমদাদুন আপার কথা শুনে, ইমদাদুন আপা কথা শুনে সে লাস্টে ওখান থেকে চলে গেল। দেখেন ভাই বন্ধুরা, যে সে আবার আসছে আমাকে কি বলে যে আর একটা সিন ক্রিয়েট করার জন্য, একটা বার্থডে অনুষ্ঠানের মধ্যে সে আমার সাথে দেখা করতে চাইছে, আমি তাকে দেখা করতে ডাকছি, সে বলছে আসতে চাইছে। এখন সেই সেই অপরাধ বোধে সেই দিন থেকে সে আমার সাথে আজ পর্যন্ত আর কথা বলে না। সে তো এখন ধরা খেয়ে গেছে যে এই জিনিসটা করছে, যে এটা তো পুরো বোঝা গেছে। তো লজ্জা মানে কি বলবো আর, আমার 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 মেয়ে আমাকে আর ফোনও করতে পারে না। সো আপনারা যে বলছেন যে আমার মেয়েকে আমার লজ্জা পাওয়া উচিত, কোথায় এই যে কথাটা, দাঁড়ান
আমি দেখাই, এই যে এটা লজ্জা না, এটা আমার দুঃখ যে আমার মেয়েরা আপনাদের চালাকিটা বুঝতে পারেনি। আপনারা বারবার আমার মেয়েকে ব্যবহার করছেন একটা টিস্যু পেপারের মতন। আমার মেয়েকে আবার আপনারা রেস্টুরেন্টে পাঠিয়েছেন, হাত কাটার পরও আবার আপনারা আমার মেয়েকে রেস্টুরেন্টে পাঠিয়েছেন আমাকে লাঞ্ছনা বঞ্চনা করে অপমান করে একটা সিক্রেট করার জন্য। কিন্তু এখানে শত শত মানুষ ছিল। আমি আপনার মেয়ের সাথে আমি একা দেখা করিনি, একা দেখা জীবনও আর করব না। এখন আপনি মেয়েটাকে গিলটি ফিল করায় ফেলছেন। মেয়েটা এখন লজ্জায় অপরাধ বোধে আমার সাথে কথা বলতে পারতেছে না, আমি কথা বলতে পারতেছি না। আপনি আমার পিছনে একটা মামলা ঢুকে দিছেন। আপনি এখানে আমি সরাসরি যেতে পারতেছি না, মেয়েদেরকে গিলটি ফিল করাই দিছেন। আবার আমাকে এখানে মেসেজ দিচ্ছেন আমার মেয়ে অভিযোগ করেছে। আমার মেয়ে অভিযোগ করেছে, কিসের অভিযোগ করেছে? আমার মেয়ে যদি অভিযোগ করে আপনার সাথে পরিচয় হওয়ার আগে করে নাই কেন? আপনিই তো শিখিয়ে দিলেন, আপনিই তো আনলেন, আপনি হাত কাটতে বললেন, আপনি এখানে দোকানে পাঠালেন, আপনিই তো সব করলেন। তারপরেও আমি বলি, ২ মিনিটের জন্য মনে করে নিলাম আপনি ঠিক আছে, আপনি ঠিক কথা বলছেন। তবে এটা লজ্জা বলে না, শিখেন। লেখাপড়া তো নামের আগে ইঞ্জিনিয়ার লেখেন, এটা তো ভুয়া ইঞ্জিনিয়ার লেখেন। আপনার কথায় এই এখানে যারা দেখতেছে তারা বুঝতে পারতেছে যে আপনি কোন ধরনের, কোন লেভেলের শিক্ষিত, কোন লেভেলের মানুষ। আপনার পরিবার পরিস্থিতি, আপনি কোন পরিবেশ থেকে এসেছেন। আপনার বাবা মা, আপনার বাবা ছিল একজন ট্রাক ড্রাইভার। আমি এটা ছোট করে বলছি না, কোনো কাজই ছোট নয়। কিন্তু আপনি সেই পরিবেশটা পাননি, ভালো পরিবেশটা পাননি, সুন্দর একটা পজিটিভ পরিবেশ পাননি। আপনি সেইভাবে মানুষ হয়েছেন খারাপভাবে। ওই খারাপই জিনিসটা, নেগেটিভিটা আপনার এই বৃদ্ধ বয়সেও যাচ্ছে না। আপনি এত বছর পরেও আপনি এসে আপনার আগের বউয়ের সাথে, প্রথম স্ত্রীর সাথে, প্রথম সন্তানগুলোকে ব্যবহার করে আপনি প্রথম স্ত্রীর প্রতিশোধ নিতে চাচ্ছেন। আপনি যদি ভালো মানুষ হতেন কোনো দিন এটা করতেন না। আপনার প্রথম স্ত্রী যদি কোনোদিন কোনো অন্যায় করেও থাকে, ইসলাম অনুযায়ী সেটা ক্ষমা দৃষ্টিতে, এত বছর পরে, আজকে ৩০ বছর পরে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত ছিল। আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার কৃতজ্ঞতা থাকার উচিত ছিল যে আমার সন্তানগুলিকে সে লালন পালন করেছে, কেয়ারটেকারের মতন দেখাশোনা করেছে। ঠিক আছে, তার বড় অপরাধটাও আমি ক্ষমা করে দিলাম। আপনি মুসলমান, আপনি অথচ এইটুকুই জানেন না যে ক্ষমা মহত্বের লক্ষণ। কিন্তু আমি জানি, আমি জানি বিদায় আপনি আমাকে অনেক কিছু করিয়েছেন, অনেক কিছু করতে বাধ্য করেছেন, খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য আপনি আমাকে বাধ্য করেছেন। কিন্তু আমি আপনাকে ছেড়ে চলে এসেছি এবং ক্ষমা করে দিয়েছি। আপনার জন্য আমি কোনোদিন থানা পুলিশ কোনো কিছু করিনি। আমি গত আম, মে মাস মে মাস এপ্রিল থেকে মে মাস, এই যে এই ২০২৬ সালের এপ্রিল মে মাস থেকে মে জুন, এই ২-২.৫ মাস ধরে আমি এই ফেসবুকে ভিডিও করছি। আমি কোনো দিন আপনার বিরুদ্ধে, কোনো দিন কোনো মানুষ আমার শত্রু বলতে পারবে না যে আমি কোনো দিন আপনার কোনো বদনাম করেছি, আপনার বউয়ের কোনো বদনাম করেছি। আপনি লন্ডনে এসেছেন ২০২৪ সালে, আপনি ডিসেম্বরে আপনার বউর সাথে দেখা করতে বলেছেন। আমি দেখা করিনি, কারণ এখানে আমার প্রয়োজন নেই, আমি কেন দেখা করব? আপনি এত কিছুর পরও, এত পরেও আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমা মহত্বের লক্ষণ। কিন্তু অথচ আপনি দেখেন, আপনি একজন মানুষরূপী শয়তান। আপনি কতটা হিংস্র। এতটা বছর পরেও, এত কিছুর পরেও আমি ধরে নিলাম যে দোষী হলেও হলাম, দোষী না হলেও দোষী হলাম, ঠিক আছে। কিন্তু আপনি কতটা হিংস্র যে মনের মধ্যে আপনি আস্তে 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 করে প্রতিশোধের মানে প্ল্যানিং করছেন, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। শেষ পর্যন্ত আপনারা আমার বাচ্চাগুলাকে হাতিয়ার করেছেন, অনেকভাবে অনেক কিছু চেষ্টা করেছেন, অনেক কিছু চেষ্টা করেছেন, পারেননি। এখন আমার বাচ্চাটা, আমার বড় বাচ্চাটা যখন অর্থের অভাবে পড়ে গেছে, তখন আপনি তাকে নিয়ে গিয়ে তাকে এটা করেছেন। টাকার লোভ দেখাইয়া তাকে আইফোন কিনে দিচ্ছেন, ঘড়ি কিনে দিচ্ছেন, গোল্ডের চেইন কিনে দিচ্ছেন, এইটা করে দিচ্ছেন, ওইটা করে দিচ্ছেন, তাকে দেখাচ্ছেন তারা অনেক ভালোবাসেন। সেইও এগুলা দেখে মনে করছে ও আল্লাহ গো, আমার বাপ তো, এটা তো আল্লাহতে ফেরেস্তা নেমে আসছে। অথচ আপনি দেখেন যে ভাই বোনরা সবাই জানে যে আপনি তাদেরকে ব্যবহার করছেন আমার পিছনে
প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু ভাই আমার প্রতিশোধ নিচ্ছেন, আমাকে কষ্ট দিচ্ছেন, আল্টিমেটলি কার ক্ষতি হচ্ছে দেখেন। আপনার 2টা শিশু কন্যার ক্ষতি করছেন আপনি। আমার বয়স হয়ে গেছে, আমি আজ আছি কাল নাই এই দুনিয়াতে। আমি বিভিন্ন অসুস্থর মধ্যে ভুগতেছি। আমার মানসিক টেনশন আপনারা দিচ্ছেন, আমার পৃথিবীর কেউ কোনো টেনশন দেয়নি। কিন্তু আপনার এই 2টা কন্যা শিশুর ভবিষ্যৎটা সামনে পড়ে রয়েছে পুরাটা। তাদের বিয়ে হবে, শাদী হবে, তাদের সব কিছু হবে। আপনি তাদের ভবিষ্যৎটা কি করছেন দেখেন। তাদের কোনো ভালো লেখাপড়া আপনি কোনো কিছুই করাচ্ছেন না। আপনি বাংলাদেশে বসে আছেন। আপনি বাচ্চাগুলোকে বাংলাদেশে নিয়ে যাচ্ছেন না। প্লাস আপনি এখানে এসে থাকছেন না। কেন আপনি এগুলা করছেন? কেন এগুলি করছেন? সংসার দোনোটাই তো আপনার। কোনো ভালো মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে না। আপনি আপনার আগের বউয়ের, আপনার প্রথম স্ত্রীর প্রতি প্রতিশোধ নিতে গেলে ওইটা তো আপনার উপরেই পড়তেছে আলটিমেটলি। আপনার প্রথম স্ত্রীর প্রথম বাচ্চাগুলোর যদি আপনি ব্যবহার করতে যান, ওইটা তো আপনার উপরেই আসতেছে। আপনি আমাকে বলছেন বোকা, আপনি আমার বাচ্চাকে এটা শিখিয়ে দিচ্ছেন। এই যে দেখেন, আপনি আমাকে ডিলেট করে দেন। আপনি ডিলেট করে দেন কেন? হ্যাঁ, এই যে আপনি কি বলছেন, এগুলা কি কথা বলেন? আপনি বলেন, এগুলা কি বলেন? আপনি বললেন, আই সেন্ড দ্য মেসেজ অন পারপাস টু ইউ সি হাউ ইউ রিয়েক্ট। দেখেন আমার রিয়েক্ট কি। আমার রিয়েক্ট, আমার বাচ্চাদের জন্য আমার খুব কষ্ট লাগছে। আমার বাচ্চা, আমি মা, আমার বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে। ওদের ভবিষ্যৎ অন্ধকার। আপনি কি লিখছেন দেখেন, টু সি হাউ ডেসপারেট অর ইমোশনালি ইউ গেট। আমি কি ডেসপারেট হব? আমি তো সে কবে আপনারা বলছেন 12, 13, 20 বছর। আমি তো সে 12, 13 বছর আগেই আপনাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি যখনই দেখলাম আপনার চরিত্রহীন, আপনি কাজের মেয়ের সাথে কি করেছেন? আপনার মনে পড়ে যে সোফাতে আপনি বসে রয়েছেন, আমি বসে রয়েছি, আপনি কাজের বুয়া ঘর মুছতেছে, আপনি কাজের বুয়ার দিকে তাকিয়ে আছেন আর আমি আপনার দিকে তাকিয়ে আছি। মনে পড়ে? এবং আরও কি কি ঘটনা ঘটাইছেন। আমি তো তখন নীরবে সরে গেছি। আপনি আমার ডেসপারেট দেখতে চান? কি ডেসপারেট দেখবেন? আপনি দেখেই বা কি করবেন বলেন? আপনার কি দরকার? আপনার এত বছর পরে আপনি আমার পিছনে কেন আমার ডেসপারেট দেখতে, আমার ইমোশনাল দেখতে আসছেন আপনি? আপনি আপনি কি আমার সাথে থাকতে চান আবার? সেটা ইম্পসিবল। আমি তো আপনার সাথে থাকবো না। আমি আপনার সাথে কোনোদিন থাকবো না, এই জনমে না। আমি 7 জনমরা অন্য ধর্মে বিশ্বাস করে, আমরা তো মুসলমানের করি না। তারপরেও বলছি, তাকে কোনো জনমে আমি চাই না। আমাকে যদি আল্লাহ বলে যে তোমাকে আমি বেহেশতে পাঠাবো যদি তুমি এই লোককে মেনে নাও, তারপরেও আমি বলবো আমি দোজকে জ্বলবো। তারপরও আমি কোনো দিন আপনাকে মেনে নিব না। আমি আপনার সাথে থাকবো না। আপনার মতন স্বামী কোনো মহিলার হোক, সেটাও আমি দোয়া করি না। আপনার মতন শয়তান পৃথিবীতে আর জন্ম হোক, সেটাও আমি চাই না। আমি আপনাকে তো দূরের কথা, আপনার ছায়া পর্যন্ত চাই না। আমি কোনোদিন এই কথাগুলো আপনাকে বলিনি, আপনি মনে কষ্ট পাবেন দেখে। আপনাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। আপনার এই দুশ্চরিত্র খারাপ, এগুলো আপনি আমাকে যত ভেঙেছেন তত এটা শক্ত হয়েছে। বালি সিমেন্টের মতন শক্ত হয়ে গেছে আমার হৃদয়। আমি আপনার জন্য যেটা করতে পারি, দোয়া করতে পারি যে আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকু করতে পারি। কিন্তু আমি কোনোদিন আর আপনার সাথে সংসার করতে পারবো না। আপনাকে আমি দেখতেও চাই না। আপনার এই কুৎসিত চেহারা আমি দেখতে চাই না। পৃথিবীর সব মানুষের কাছে আপনার সুন্দর লাগতে পারে, কিন্তু আমি জানি আপনি কতটা কুৎসিত। আপনার নিজের দাঁত নাই, আপনি কিন্তু আলগা দাঁত লাগাইছেন। আপনার আলগা দাঁত। মানুষ তো আপনার হাসি দেখে বাইরের থেকে মনে করবে বাহ কি সুন্দর দাঁত। আমি ভাই আপনার এই কুৎসিত মন মানসিকতা, আপনি উপর দিয়ে যতই সুন্দর হন, কিন্তু মানুষের ইনার বিউটি হচ্ছে যে মেইন বিউটি। আপনার ভিতরে যে হিংস্রতা, দেশবাসী দুনিয়া জানেন। আপনার এই মেসেজ দেখেন, এই মেসেজেই এক লাইনে পরিষ্কার এরকম শত শত মেসেজ আছে। এটা পরিষ্কার যে আপনি কতটা হিংস্র, কতটা খারাপ একজন মানুষ। আপনি ভালো মানুষের ভেষ ধরে থাকেন। আপনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন। আপনি মানুষের সাথে ভণ্ডামি করেন।
আমি যখনই এগুলো বুঝতে পারছি আপনারে ক্ষমা করে দিয়ে আপনাকে আল্লাহ হেদায়েত করার জন্য দোয়া করে আপনার থেকে সরে এসেছি। আমি কোনো দিন আপনার সাথে আমি সংসার করব না। আমার ডেসপারেট আপনার দেখতে হবে না, আমার ইমোশনালও আপনার দেখতে হবে না। আপনি আমার কাছ থেকে ৫০০ হাত দূরে থাকেন। বাংলাদেশে ট্রাকের নিচে ১০০ হাত লেখা থাকে, ৫০০ হাত দূরে থাকেন। আমার শুধু অনুরোধ, আপনি আমার মেয়ের সাথে লন্ডনে এসে থাকেন, অথবা আমার মেয়েগুলোকে আপনি যেহেতু আমার কাছ থেকে নিয়ে গেছেন, এগুলাকে বাংলাদেশে নিয়ে যান। এগুলার বিয়ে শাদী দেন, আপনার দায়িত্ব শেষ। আমার আর কোনো চাহিদা নাই। এতটুকুই। আপনি তাদেরকে মায়ের কাছ থেকে আলাদা করে ফেলেছেন, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে ফেলেছেন। আপনি এমন অবস্থা করেছেন, এই মেয়েগুলাকে নিয়ে আমি আর এই জীবনে একসাথে বসবাস করতে পারবো না। কারণ আপনি তাদেরকে এমন খারাপ বানায় ফেলেছেন যে ওরা, আমি একসাথে থাকতে গেলে আমি না মারলেও মিথ্যা কথা বলবে যে আমি মারছি, আমি এটা করছি, আমি ওইটা করছি। সুতরাং আমার নিজের নিরাপত্তার জন্য, নিজের সেফটির জন্য আমি আর ওদের সাথে চাইলেও আমি থাকতে পারবো না। আমি ওদের কাছে যদি আমাকে যেতে দেন, আমি যাব, সেটাও আমি রেকর্ডের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে করে আমাকে যেতে হবে, যদি যাই। এছাড়া আমি আর যেতেও পারবো না, আসতেও পারবো না। আমার থেকে আপনি সেপারেট করেছেন, আপনি সেপারেট করতে চেয়েছেন আমার সন্তানকে, সেপারেট করেছেন, আপনি উইন হয়েছেন, কংগ্রাচুলেশন আপনাকে, অনেক 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 শুভেচ্ছা আমাকে সেপারেট করার জন্য। কিন্তু আলটিমেটলি আপনি চিন্তা করে দেখেন ক্ষতিটা কার করেছেন। আপনার বাচ্চারা কি মার ভালোবাসা পাচ্ছে, বাবার ভালোবাসা পাচ্ছে? আপনি টাকা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এটা ভালোবাসা নয়। আপনি কার ক্ষতি করেছেন এটা একবার চিন্তা করে দেখেন। আপনাকে আমি আবারও অনুরোধ করব, আপনি বাচ্চাদের ভালোর জন্য, সবার ২ ঘরের বাচ্চাগুলার ভালোর জন্য আপনি একটু সমঝোতাতে থাকেন, সুন্দর মতন থাকেন, বাচ্চাগুলাকে ভালো রাখার চেষ্টা করেন। আমি আপনার সাথে কোনোদিন থাকতে পারবো না। আপনি, আপনার প্রতি আমার কোনো ধরনের কোনো কিছু নেই, ঘৃণা ছাড়া কিছু নেই। যেটুকু আছে এটুকু ঘৃণা আছে। প্রচণ্ড গভীরভাবে ডিপ ঘৃণা আছে। আমি শুধু আপনার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ আপনাকে হেদায়েত করুক সব বুঝার জন্য। দ্যাটস ইট।